টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ৫১ জন কারামুক্ত বিএনপি নেতাকর্মীকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা যুবদল। ২ জন রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু জানান, বিভিন্ন সময়ে আন্দোলন করতে গিয়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার শত শত নেতাকর্মী কারারুদ্ধ হয়েছেন। এদের মধ্যে যারা কারামুক্ত হয়েছেন তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। টাঙ্গাইল জেলাকে ২টি ভাগে বিভক্ত করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রোববার জেলার ভুয়াপুর, গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী উপজেলার ৫১ জন কারামুক্ত নেতাকর্মীকে পুষ্পার্ঘ্য ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল কবির পল। বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা সুমন, কৃষি বিষয়ক সম্পাদক সাইদ হাসান মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার প্রমুখ। বক্তারা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারের পতন আন্দোলন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। হাসিনা জানেন না, হাসিনার সাধারণ সম্পাদক কাদেরও জানে না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না, সে গেল কোথায়? একটাই বুঝতে হবে, সরকারের ইশারা ছাড়া এই বেনজির আহমেদ বাংলার মাটি ত্যাগ করতে পারে না। যে ১,০০০ কোটি টাকার দুর্নীতি করে সে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, আর আমাদের নেত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে আপনার জেলখানায় ঢুকিয়ে থাকেন। তাদের কাছে ওই যে আপনার নিঃশর্ত মুক্তি চাওয়া আর পকেট সিরা পকেট পয়সা পড়লো গুন্দা একই কথা। হাসিনাকে নামাইতে হবে ঘাড়ে ধরে, ঘাড়ে ধরে, বজ্রভাবে নামানো যাবে না। আজকে যারা এই শেখ হাসিনা গোলামি করছেন সতর্ক হয়ে যান। জেনারেল আজিজের দিকে তাকান, বেনজির আহমেদের দিকে তাকান। এরা যে দুর্নীতি করতেছে আগে নিজেরা সামাল হন। আপনাদেরকে সামাল হওয়ার পূর্বেই ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ধাক্কা দেব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে একটা কথা বলতে চাই, পুরস্কার যিনি দিচ্ছেন তিনি অন্তর্নিগ্লানে ভালোবাসা দিয়ে পুরস্কার দিচ্ছেন। সেই পুরস্কার আমাদের চলার পথের পথে আমাদের রাজনৈতিক শক্তি যোগাবে। একটা ছোট্ট কথা বলতে চাই, ২০০৪ কি ৫ সালে তারেক রহমান সাহেবের হাত থেকে একটা পুরস্কার নিয়েছিলাম। আজও সেটা আমার শোকেজে শোভা পাচ্ছে, সেটা রাজনৈতিক হিম্মত যোগায়। আমি আহ্বান জানাবো, আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে, আমাদের ভিতরে আওয়ামী লীগ ভুল বোঝাবুঝি ঢুকিয়ে দিতে পারে, কিন্তু আমি আর আপনি যদি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হই, তাহলে তাদের ভুল বোঝাতে আমাদের ভিতরে যেন কোনো অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি না হয়। আনোয়ার সাদাত ইমরান, ই নিউজ, BD24।